ডক্টর ইউনূসের জাপানি ষড়যন্ত্র ফাঁস। একটি দলের পক্ষে নির্বাচন পেছাতে চান 50 দল গর্জে উঠল। টোকিওতে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে মিথ্যাচার। জাপানের নিকেই ফোরাম এ দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। বাম গণতান্ত্রিক জোট সহ দেশের 50টিরও বেশি দল স্পষ্টভাবে ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। কাকে সুবিধা দিতে চান ডক্টর ইউনূস? প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল মাত্র নির্বাচন চাই, তাও বিদেশের মাটিতে গিয়ে। এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এই ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি। তার নিজের মুখেই ফাঁস। নতুন ছাত্র দলটি সংগঠিত হতে সময় চায়, ডিসেম্বরে দিলে তাড়াহুড়ো হবে, অর্থাৎ একেবারে পরিষ্কার পক্ষপাত। নবগঠিত ছাত্র নেতৃত্বাধীন দলকে বাড়তি সুবিধা দিতে নির্বাচন পেছাতে চাইছেন তিনি। এটি কি সরকারের পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া দলের প্রতি সুস্পষ্ট পক্ষপাত নয়? শপথ ভঙ্গের নজির গড়লেন প্রধান উপদেষ্টা। দেশের শীর্ষ নির্বাহী হয়ে বিদেশে দাঁড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন। এটি কি সংবিধান অনুযায়ী শপথ ভঙ্গ নয়? এর দায় কে নিবে? জাতি জানতে চায়। বাম জোটের তীব্র প্রতিক্রিয়া। ইউনূস দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। বাম গণতান্ত্রিক জোটের প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূসের বক্তব্যকে অসত্য, দুর্বিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। তারা বলেন, এই বক্তব্য শুধু সরকারের পক্ষে পক্ষপাত নয়, বরং দেশের ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মার্কিন এজেন্ডা বাস্তবায়নের পেছনে ডক্টর ইউনূস। প্রেস বিবৃতিতে আরও বিস্ফোরক দাবি, ডক্টর ইউনূস মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তি। এদের পৃষ্ঠপোষকতায় কি তবে ডক্টর ইউনূস? 50 দলের দাবি, অবিলম্বে পদত্যাগ করুন ডক্টর ইউনূস। অবিলম্বে নির্বাচন দিন, নয়তো পদত্যাগ করুন। এটাই দেশের অধিকাংশ রাজনৈতিক দলের স্পষ্ট বার্তা। এই কি সেই নোবেল বিজয়ী ইউনূস, যিনি আজ দেশের গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন? আজ জাতি প্রশ্ন তোলে, ডক্টর ইউনূস, আপনি আসলে কার হয়ে কাজ করছেন?